অনেক সময় একটি সমাবেশ হচ্ছে, একটি মিছিল হচ্ছে, একটি বড় প্রোগ্রাম হচ্ছে, সেখানে অনেক সময় আগে অনেক কারণে থাকা যায় না, সেই ক্ষেত্রে পিছনে থাকতে হয়। তো এই যে জুলাই আগস্টের আন্দোলনে বিএনপি বা ছাত্রদল তারা কিন্তু ফ্রন্ট লাইনে ছিল না। এই কারণেই অনেকেই বাংলাদেশের অনেকেই বলছিলেন যে বিএনপি বা ছাত্রদল এই আন্দোলনে নেই। কিন্তু আমি বলি সেটা না, আমি বলি যে বিএনপির এই মেধা, যুক্তি, বুদ্ধি দিয়েই এই আন্দোলনটা সামনের দিকে এগিয়েছে। এখন একটি জিনিস আপনাদের প্রশ্ন করি, যে এই যে এনসিপির নেতারা আজকে তারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের কার কতটুকু সমর্থ অর্থনৈতিকভাবে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই অর্থনৈতিক সমর্থনই তারা কি আন্দোলনটা ত্বরান্বিত করতে পারত? তো এই আন্দোলনে অর্থটা কে দিয়েছেন, অর্থটা কোত্থেকে এসছেন, এটা আপনাদের দেখতে হবে। ঢাকা শহরে এনসিপির নেতারা একদিন মাইকিং করার খরচটাই দিতে পারেনি, তাহলে এই আন্দোলনে একটি আন্দোলন ত্বরান্বিত করতে গিয়ে, একটি আন্দোলন সামনের দিকে নিতে গিয়ে যে সমস্ত অর্থের দরকার, যে সমস্ত অর্থগুলো যোগান দিয়েছে, এরা কারা? এদের কি আপনারা চিনেন? এদের চিনতে হবে।